হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন বাদ চলে আসলাম তোমাদের মাঝে। আজ আমি তোমাদের দেখাবো দুইটা জিনিস। হা গেস করে তো। ধুর, গেস করে কি করবে, তোমরা তো জানোই আমি কি দেখাবো। টিং টিং। এই গোলাপের গাছটা আমাকে আমার একটা ফ্রেন্ড গিফট করেছে। সময়ের অভাবে ওকে কোনো রিপোর্ট করতে পারছিলাম না। এর আগের দিন নার্সারি থেকে এই পটটা আমরা কিনে নিয়ে আসি। সুন্দর না বলো? এটার মধ্যেই আমি ওকে রিপোর্ট করব। এর আগে যদিও আমি তোমাদের রিপোর্ট করার ভিডিও দেখিয়েছি, তাই আমি আর নতুন করে তোমাদের কিছু বললাম না। নার্সারি থেকে আসার সময় আমরা এই দুটো কাপে চা খেয়েছিলাম, তো আমরা আর এই দুটোকে ওয়েস্ট করিনি, এই দুটোকে সোজা নিয়ে চলে আর নতুন করে পেন্ট করতে শুরু করলাম। আমার কাছে এই তিনটা কালারই অ্যাভেলেবল ছিল। হা আবাইগা মজা। শুরু করে দিলাম কাপে কালার করতে। যদিও আমি এর আগে এসব কাপের উপরে বা কোনো মাটির পাত্রের উপরে আমি পেন্ট করিনি, তবে এই প্রথমবার আমি পেন্ট করতে শুরু করলাম। এর মধ্যে আমি এই টপটাকে সেট করে নিব প্রথমে। ড্রেন লাইন অফ করার জন্য আমার কাছে তেমন কিছুই ছিল না, তাই আমি ডিমের খোসা ব্যবহার করেছি। একই সাথে দুই কাজ করছি। কাপের গায়ের কালার শুকিয়ে গেলে আমরা আবার শুরু করেছি পেন্ট করতে। আমরা বললাম এই কারণে, কারণ আমার সাথে ঝিমিকাও ছিল। এখন এই চারাটিকে আমরা টবে সেট করব। একটা গোলাপ গাছ কখনো সাধারণ গাছের মতো বড় হতে পারে, ওদের প্রচুর খাবারের প্রয়োজন হয়, তাই কম করে হলেও সপ্তাহে একবার এদের অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিতে হয়। আমি অনেক দিন ধরে পেঁয়াজের খোসা জমা রেখেছিলাম, এখন এই পেঁয়াজের খোসাগুলো টবের মাঝখানে আমি দিয়ে রাখবো। গাছটির আশেপাশের মাটি ছাড়িয়ে আমি অল্প কিছু মাটি দিয়ে গাছটিকে সেট করে নিব। এখন আমি কিছু মিডিয়া তৈরি করে নিব। যেহেতু গোলাপ গাছের অনেক খাবারের প্রয়োজন হয়, তাই আমি আগে থেকেই ওদের কিছু খাবার দিয়ে রাখবো। আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই ওদের খাবার তৈরি করে নিলাম। এরই মধ্যে আমি নিমখোল দিয়ে নিলাম। নিমখোল ব্যবহারে পোকামাকড় একটু কম হবে, এখানে প্রচুর পোকামাকড় হয়। যেহেতু একটা ফুলের গাছ, এটা একটু মিষ্টি হয়। এটা একটা অ্যান্টিফাঙ্গাল, আমি এর থেকে 1 থেকে 1.5 চামচ নিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মিশ্রণ করব। আমি এর আগেও গোলাপ গাছ লাগাতে পারতাম, কিন্তু আমার ভীষণ ভয় হয়, কারণ এই গাছগুলো খুব আদরের। একে প্রচুর যত্নে রাখতে হয়, আমি তো নিজের যত্নই করি না ভালো করে, তাই আমি সাহস করিনি। এখন আমি এই তৈরি করা মাটি টবের চারপাশে দিয়ে দিব। মাটিটি আমি সম্পূর্ণ ভরে নিলাম। জানি না ওর মনের মতো হয়েছে কিনা, তবে চেষ্টা করেছি। এখন আমি জল দিয়ে দিলাম। এই দিকে আমার বুড়িটা তার মনের মাধুর্য দিয়ে পেন্ট করতে শুরু করেছে। একটার গায়ে কালার করে রোদে দিয়েছিলাম, এখন আমি এটাকে পেন্ট করব। আমি এত ভালো পেন্ট করতে জানি না, তবে চেষ্টা করেছি। এদিকে বুড়িটাও শুরু করেছে, ও খুব সুন্দর করে পেন্ট করেছে। আমি আগেই বলেছি আমি এসবে একদমই প্রফেশনাল নই। দেখো তো সুন্দর হয়েছে না? এখন আমি লক্ষ্যের শিখরে পৌঁছে গেছি। এটাই ছিল আমার গোল। সুন্দর না বলো? উফ, ওকে চলো টাটা।